গ্রামের মেলা মানেই আনন্দ। দূর দূরান্ত থেকে মানুষ আসে, নানা রকমের দোকানপাটে মেলা গম গম করে। নাগরদোলায় চড়ার মজা, রঙিন বেলুন আর গরম জিলাপির স্বাদ সব মিলিয়ে এক উৎসবের আমেজ। মেলার পাশে হয়তো কবি গানের আসর বসে, লোকসঙ্গীতের আসর। এই মেলা শুধু জিনিসপত্র কেনা বেচার জায়গা নয়, এটা একটা মিলন মেলাও, যেখানে পুরনো বন্ধুদের সাথে দেখা হয়, সম্পর্কগুলো আরো গভীর হয়। শীতের শেষে হলুদ ফুলে ভরা সর্ষে গায়ের পাশ দিয়ে আঁকাবাঁকা পথটি সোজা মেলার মাঠে গিয়ে মিশেছে। দূর থেকেই ভেসে আসছে নাগরদোলার ক্যাচ ক্যাচ শব্দ, বাঁশির সুর আর মানুষের কলতান। মেলার মাঝখানে বিরাট বটগাছটা যেন সবার মাথার উপরে ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে। সারি সারি দোকান, মাটির খেলনা, রঙিন কাচের চুড়ি, বাঁশ ও বেতের নানা রকমের জিনিসপত্র। একপাশে কড়াইতে গরম জিলাপি ভাজা হচ্ছে, সেই মিষ্টি গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। ছোট ছোট ছেলেমেয়েরা রঙিন বেলুন হাতে ঘুরে বেড়াচ্ছে, মুখে তাদের আনন্দের হাসি। যতদিন গড়িয়ে যাচ্ছে মানুষের ভিড় আরো বাড়ছে, মেলাটা যেন প্রাণবন্ত হয়ে উঠছে। মেলায় তো নানা রকমের জিনিস পাওয়া যায়, যেমন বাচ্চাদের খেলনা, মাটির তৈরি পুতুল, বাঁশ ও বেতের নানা জিনিসপত্র, কাচের চুড়ি, আরো অনেক গৃহস্থালী সামগ্রী। আবার খাবার দাবারেরও কিন্তু দারুণ সব দোকান থাকে, জিলাপি, লাড্ডু, বিভিন্ন রকমের ভাজাভুজির দোকান। মেলায় গেলে তো সব দেখতেই পাবে। এক গ্রামে মেলানি নামে একটা মেয়ে ছিল। সে কোনোদিন মেলায় যায়নি। একবার ফাল্গুনের শেষে তাদের মাঠে মেলার আয়োজন করা হলো। বাবার হাত ধরে সে প্রথম মেলায় গেল। মেলার ঝলমলে পরিবেশ, নাগরদোলার ক্যাচ ক্যাচ শব্দ আর হাজার রকমের জিনিসপত্র দেখে সে তো অবাক। মাটির পুতুল, রঙিন চুড়ি, আরো অনেক কিছু সে কিনলো। তবে সবচেয়ে ভালো লাগলো তার গরম জিলাপি। সারাদিন মেলার মাঠে ঘুরে সে খুব খুশি হলো। পরদিন সে তার বন্ধুদের মেলার গল্প বলল, আর বলল পরের বার যেন সবাই একসাথে যায়। কেমন লাগলো কাহিনীটা? Halo.